হরি ওম তৎসৎ। হরি ওম তৎসৎ। এবার ব্যাপার হচ্ছে মানুষের গ্রহের যে প্রভাবটা, নবগ্রহের যে প্রভাব এবং প্রতিটা গ্রহের যে প্রভাব, সেটা কিন্তু তার আচরণে, তার কথাবার্তা দিয়ে প্রকাশ পায়। যেমন একটা ধরি, যেমন বুধ। বুধ হচ্ছে মগজাস্ত্র, বুদ্ধির জায়গা, বোধের জায়গা, অনুভূতির জায়গা। হ্যাঁ, তা এই বুধটা যার ধরুন নেগেটিভ আছে, তার কি হবে? মাথা কাজ করবে না, ফলে তার কথার মধ্যে দিয়ে সেটা প্রকাশ পাবে। ফলে বুঝতে পারি যে বুধটা তার বক্রী, মানে বন্ধু গ্রহ নয়, শত্রু গ্রহ। এবার এমন কিছু কথা সে বলে ফেলবে, কয়েকটা উদাহরণ দিচ্ছি। যেমন ধরুন, একটি মেয়ে আমার প্রতিবেশী আর কি, তো আমাকে এই 2-3 দিন আগে হঠাৎ জিজ্ঞেস করলো রাস্তাতে যে কেমন আছেন ইত্যাদিকার, মানে ভূমিকা। এবার সাবজেক্টে এলো, বললো আপনি কি এখন মেয়ের সঙ্গে আছেন? তাই বললাম যে না, পাগল নাকি? তো বলছে তাহলে আমি আমি এখন পুষ্পর সঙ্গে আছি। বললো কে পুষ্প? আমি ওই যে গো পুষ্প, 4 বাড়ি কাজ করে যে সকাল থেকে, তারপরে ওই 3টে দাঁত বের করা, কালো মোটা। তুমি চেনো না কি? তাহলে তুমি পার্টি করো? হ্যাঁ, ও শাসক দলের পার্টি করে, মানে রাজনীতিটা করে না, কিন্তু রাজনৈতিক দলে আছে। ও যেটা করে সেটা ব্যক্তিগত অনুসন্ধান করে, এবং এটাই ওর এন্টারটেন, বিনোদন। রাজনীতি ছাড়া মানুষ এখন এইগুলো করে, কারণ সময় কাটবে। আর রাজনীতির নেতা বলে দিয়েছে কমিউনিকেশন করো। কমিউনিকেশন মানে লোকের কবর খুঁড়ে বের করো। তা যাই হোক, ও আমাকে জিজ্ঞেস করে, তাই আমি বললাম যে আমি পুষ্পর ঘরে আছি, আর পুষ্পর সঙ্গে আছি। তুমি পুষ্পকে তো চেনো? আরে বাবা, তবে কাউকে বলো না, এই নভেম্বর অবধি আমি আছি পুষ্পর সঙ্গে, এরপরে আমি শেফালির ঘরে চলে যাব, কারণ ওর সঙ্গে একটা টাচ লিপস্টিক একটা সম্পর্ক হয়েছে। তো তুমি এটা কাউকে বলো না। আমি জানি পরমাণু বোমা ফাটিয়ে দিয়েছি। এবার ও মুখটা এমন করে একটা চলে গেল, হ্যাঁ, মানে কথাটা সত্যি না মিথ্যে এটা ভাবতেও 52 এপিসোড শুটিং করবে রাত্রে। আমি জানি আজ থেকে শুটিং স্টার্ট। তা এবার ব্যাপার হচ্ছে, আমি যে প্রফেশনে আছি সেই প্রফেশনে আমাকে নিয়ে আলোচনা করাটা দরকার, সেটা পজিটিভ হোক বা নেগেটিভ। আমাকে লোকে আলোচনার মধ্যে রাখুক, তাহলে হবে কি, আমার জনপ্রিয়তাটা থাকবে। আর আমি যদি মানুষের মন থেকে সরে যাই, তাহলে আমি জীবিত অবস্থাতেই ছবি হয়ে যাব। হ্যাঁ, তার ফলে নেগেটিভ অ্যাডভার্টিসমেন্টটাও করতে হয়, কারণ এটা আগুনের চেয়ে আগে ছোটে, এটা ব্যাপার। তো যাই হোক, এবার আমি মেয়েটার দেখলাম যে বুদ্ধিটা কিন্তু গন্ডগোল, কারণ একটা মানুষের সঙ্গে প্রতিবেশী সম্পর্ক, প্রাইভেট সম্পর্ক নয়। সেখানটা যখন প্রাইভেট কোশ্চেন করছে বা প্রশ্ন করছে, এবং তার কাছে সেটা দৃষ্টিনন্দন লাগছে না, এবং গ্রুমিং এর অভাব, এটা বোঝা গেল যে ওর বোধটা কাজ করছে না, মানে বুদ্ধির এটা ডাউন, বুধটা ডাউন। আরেকটা বলি, এক ভদ্রলোক, এ কিন্তু অশিক্ষিত না, শিক্ষিত এবং সফিস্টিকেট, এবং কলেজ স্ট্রিটে বিশাল বাড়ি আছে, এবং ভালো একটা পরিবারে বিলং করেন উনি, এবং বয়স্ক যথেষ্ট, আমার বয়সী। তা ফলে কি হবে, আমি ধরেই নেবো যে ওর বুদ্ধি এটা ভালো, বোধটা ভালো, এবং বুধ ওর বন্ধু গ্রহ। কিন্তু না, ওই বলে না, এবার তার ব্যবহারে বোঝা গেল। আমাকে একদিন বলল যে আপনার রিসেন্টলি লেখাটা পড়লাম, খুব ভালো লাগলো আপনার লেখাটা। তাই বললাম যে আপনি যে বইতে লেখেন আমিও সেই বইতে লিখি, তা সেই বইটা তো আপনি প্রায় 1.5 বছর ধরে পাচ্ছেন, তা আমার লেখা আগে পড়েননি আপনি? ওই বইতেই তো ছিল, আপনার লেখার সঙ্গেই তো বেরিয়েছে। তো আমাকে বললো না না, আসলে আমি আপনাকে চিনতাম না, তো ওই জন্যে ঠিক পড়া হয়নি, এই এখন চিনেছি তো, পড়ে খুব ভাল লাগছে। তাই বললাম বাহ, এই আপনার মতে আমি চলি, আপনার মতটা খুব ভালো, মানে এই যে আপনি অপকট বললেন ব্যাপারটা। তা আমিও সেরকম, আমি রবীন্দ্রনাথকে চিনতাম না, সেই জন্য আমি রবীন্দ্রনাথ কখনো পড়িনি, শরৎচন্দ্র পড়িনি, আমি চিনতাম না। শরৎচন্দ্রের বিয়েতে কি আমি গেছিলাম? তারপরে বিবেকানন্দ আমি পড়িনি,
ঠাকুর শ্রীরামকৃষ্ণের কথা আমি তো কেন পড়বো? আমি তো চিনতাম না ওকে। আমি যদি চিনি কাউকে তখন নিশ্চয়ই তার বই পড়বো। তা আমি এইগুলো পড়িনি। বিশ্ব সাহিত্যের বই ফই আমার ভালো লাগে না। কারণ আমি চিনি না তো তাদের। হ্যাঁ, আমি কেন সিগন্যাল ফ্রয়েড কেন পড়বো? হ্যাঁ, এগুলো আমি যাদের চিনি তাদের পড়বো। এই এটা ভালো আপনার, এই যে স্বীকার করলেন সত্যিটা। ভদ্রলোক না মানে নতুন বোধহয় গালাগালি ঠিক রেয়াজ করেনি, আমাকে দিতে পারলেন না এবং শিক্ষিত লোক তো। উনি মনে, মনে অন্তত ২,২৫,৫৬৬ টা কিস্তি দিতে, দিতে আমাকে গেলেন। সেটা প্রকাশ করলেন না। তা এই হলো ব্যাপার। মানে মানুষের অ্যা বুধটা যখন নিচস্থ হয়ে যায় তখন তার আচরণে, তার ভাষায়, তার এতে প্রকাশ পায়। একজন সাধুর কাছে গেছি। সাধুর কাছে সবাই যায় কেন? তার রিলিফ পেতে। তার সাংসারিক অশান্তি থেকে, বিভিন্ন রকম প্রবলেম থেকে রিলিফ পেতে এবং ভগবৎ সঙ্গ করতে। সাধুর কাছে যখন গেলাম, বেশি না কাছেই, নাম বলছি না আর, মুশকিল হয়ে যাবে। তা উনি একটা ভালো আশ্রমের দায়িত্বে আছেন, মঠ মিশনের দায়িত্বে আছেন। আমি যেতে উনি করলেন কি, ওনার ওই ভজন গানের কয়েকটা ওই বোধহয় ওই টাইপের করেছেন, রেকর্ড করেছেন, সেগুলো চালাতে শুরু করলেন আমাকে দেখে। আমি গেলাম, কোনো কথা নেই। উনি ওই ওনার ভজনের রেকর্ডটা চালাতে, ওই রেকর্ডিংটা চালাতে শুরু করলেন। তা আমার সঙ্গে কথা হচ্ছে না এবং দু একটা যে কথা হচ্ছে সেটা কিন্তু উঁচু লেভেলে। মানে ধরুন ভজনটা চলছে স্কেল বি তে, উনি স্কেল সি তে কথা বলছেন, নাহলে তো কথাটা শোনা যাবে না। এত কষ্ট করার কি দরকার? আমি তো গেছি কথা বলতে, ওনার ভজন শুনতে নয়। আর উনি ইজি আমার হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিতে পারতেন যে অমিত, আমি একটা গান করেছি, শোনো, আমি তোমার হোয়াটসঅ্যাপে ভিডিওটা পাঠিয়ে দিচ্ছি বা অডিওটা পাঠিয়ে দিচ্ছি। উনি কিন্তু সেটা করলেন না। উনি আমার উপস্থিতির মাধ্যমে আমাদের যে কথা মানে কথা হতো বা আমাদের উপস্থিতির মাধ্যমে যে কিছুটা আলোচনা হতো, সেই সময়টাকে উনি নষ্ট করলেন। যে সময়টাকে উনি ওই সমাজ মাধ্যমেই পারচেজ করতে পারতেন। তো এই হলো ব্যাপার। তো ৩ জনের কথা বললাম। একটা অল্প শিক্ষিত, একটা শিক্ষিত আর একটা সাধু। এরকম হয়। এবার ব্যাপারটা হচ্ছে এইগুলো থেকে বুঝতে পারি আমি যে এদের বুধটা বক্রী। মাথা, বুদ্ধি বনসাই হয়ে গেছে। তার বাঁধেছে। মানে বটগাছ, বিরাট বটগাছ, কিন্তু এইটুকু। তো বুদ্ধিটাকে গ্রো করছে না। তো আপনারা আশীর্বাদ করুন আমার যাতে এটা না হয়। তাহলে তো আমি লোকের কাজ করতে পারবো না। যাই হোক, ভালো থাকবেন। রিসেন্টলি অনেকগুলো কাজ করলাম এবং কাজ আছে আরো পরপর। আপনারা ভালো থাকবেন।